আজকে আমি চলে এসেছি সিউড়িতে নিউ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সেই ক্রপ টাওয়ার ওরফে ওয়াচ টাওয়ার বলে। তো আমরা সেই 9টা থেকে এসেছি, এখন সময় 12টা 25। 12টা 25-এর মধ্যে ওয়াচ টাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিসেই খুব দুঃখিত যে কাঁটাটা এখনো বসানো হয়নি। তো আপনাদেরকে সে জুম আউট করে দেখাচ্ছি, দেখুন আপনারা পুরো সাইডটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের সিউড়িবাসীদের জন্য খুব খুশির বিষয় যে সাঁইতিয়া রামপুরহাটে হয়েছে। তো আমাদের এটা আরও আগে হওয়া দরকার ছিল, যেটা আমাদের সিউড়ি সদর, তাও কিন্তু আমাদের মানে পরে পরে হচ্ছে। আগে রামপুরহাট সাঁইতিয়া হয়ে যাওয়ার পরে আমাদের কাজ দেরিতে হচ্ছে, তাও আমার খুশির বিষয়। কিছু মনে করুন আমরা, যেহেতু আমাদের সামনে যেমন চলে এসছে সেই ক্রপ টাওয়ার, মানে কমপ্লিট হয়েছে। মিশন যাকে সাকসেসফুল মানে এখন বলা যাবে না, যেহেতু কাটা ডাউন হয়নি। তো আপনাদেরকে আবার ঘুরে ফিরে দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমি ইনস্টা আর ফেসবুকের মধ্যে পোস্ট করবো, আপনারা দেখবেন। আমি স্টোরিও মারবো। দেখুন 12টা 27-এর মধ্যে আমি ভিডিও দিচ্ছি, বুঝতে পারছেন, আপনাদেরকে দেখাবার জন্য। তো দেখুন আপনারা, আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। আর উঁচুটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন এটাই শেষ। আমার সাথে আরিয়ান আছে, ও ও খুব মানে ঠান্ডা সহ্য করে এখনো আরিয়ান দাঁড়িয়ে আছে। আর দাদারা খুব কষ্ট করে ঠান্ডার মধ্যে এই ক্রপটাকে মানে কমপ্লিট করে দিয়েছে। তো আমি সে আরিয়ানকে নিয়েছিলাম, আরিয়ান কিছু বলছে দেখি। তো হ্যালো বন্ধুরা, সিউড়ি এসেছিলাম একটা কাজের জন্য। তো হঠাৎ দেখি আমাদের সিউড়িতে ক্লক টাওয়ার ইউনিক একটা জিনিস, সেই জন্য দেখার জন্য দাঁড়িয়ে দিলাম, বা আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম। কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম, ওই জন্য বাড়ি যাইনি। কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো আমরা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকবার জুম করে দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাও আমি দাঁড়িয়ে রাত 12টা 28-এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা। সিউড়ি সদর, যেহেতু অনেক আগে হওয়া দরকার ছিল, তো দেরি হয়ে গেছে, তাও ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনাদের তো বললাম যে লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই। আমি লাইক কমেন্ট শেয়ার করলে, ফলো করলে কেউ বলুন তো আমি বড় লোক হয়ে যাব। তো আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না, বারবার বলছি আপনাদেরকে। এবার আপনাদেরকে সে আমার নিজের সুরাটটা দেখিয়ে দিচ্ছি কাটার সঙ্গে। তখন কাটাটা বসা হয়নি, ওয়াচ টাওয়ারটা আপনাদের দেখাচ্ছি, ক্রপ টাওয়ার বলে। দেখুন আমার নিজের সুরাটটাও দেখিলেন। অনেক ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা বানাইলাম আর ফিটিং করার দেখালাম আপনাদের কাছে। কাটাটার জন্য খুব দুঃখের মধ্যে পড়ে গেলাম। আপনারা দেখুন, পরের দিন আপনাদেরকে এই কাটাটা লাগানো ভিডিও আমি দেখাবো। তো আপনাদেরকে বারবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করার দরকার নাই। কেন বলুন তো, বড় লোক হয়ে গেলে তো আপনারা তো মানে আপনাদের তখন আমি না রাখারি, ওই জন্য আপনাদেরকে বারবার বলি যে লাইক কমেন্ট শেয়ার করবেন না। আপনাদেরকে যেখানে যা হবে আপনাদেরকে আমি লাইভের মধ্যে এবং রেকর্ডিংয়ের মধ্যে আমি যখন আসবো আপনাদেরকে সেটাও দেখাবো। এখন আমি রেকর্ডিংয়ে আছি, লাইভে যা আপনাদের লাইভের এন্ট্রিও দিয়ে দিয়েছি। কাটা লাগবে না। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তো দিদিকে ধন্যবাদ জানাবো এবং থ্যাংক ইউ আমার তরফ থেকে এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। দাদা এই ক্রপটা নিয়ে কিছু বলবে, তো দেখি দাদা কি বলছে। পেছন দিকে এলে ভালো হয়। দাদা, আমি গাড়ি আসছে। হ্যাঁ, এটা 1 মিনিট আমি ঘুরিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে যে সিউড়ি শহরের দিন দিন একটু একটু অল্প অল্প করে দেরিতে হলেও উন্নতি হচ্ছে। সেই উন্নতি দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে। যেমন রাস্তার মধ্যে সুন্দর সুন্দর লাইটগুলো যদি একটু দেখান, বিভিন্ন রঙের লাইট কত সুন্দর লাগছে দেখতে। কিছুটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেগুলো আরও রিপেয়ারিং করার দরকার আছে। তো আশা করছি আগামী দিনে সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। এবং আমাদের এখানে এই যে আপনার এই যে ওয়াচ টাওয়ার এখানে যে ইনস্টল হলো আজকে, এখন কাজ চলছে। তো এইখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর, মাননীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি এখানে ছিল, সেটা এখান থেকে স্থানান্তর করা হয়েছে আমাদের নেতাজি সুভাষ বাস টার্মিনাসের কাছে। নতুন নতুন রঙের এবং খুব সুন্দর একটা মূর্তি স্থাপন করা হয়েছে এবং তার ওপেনিং হয়েছে এই বছর, এই 2026 সালের 23শে জানুয়ারি সেটা উদ্বোধন হয়। এবং খুব সুন্দরভাবে সেখানে লাইটে ডেকোরেশন করা হয়েছে। এবং এই যে ওয়াচ টাওয়ার হলো, সেটারও খুব সুন্দরভাবে সিউড়ি শহরের যে সৌন্দর্যায়ন সেটাও বৃদ্ধি করছে। এসপি মোড়ে বিশ্ব বাংলার যে একটা ফলক, বিশ্ব বাংলা আর যে ফলক করা হয়েছে এবং খুব সুন্দর, আমি সেদিন দেখলাম। আমি সিউড়িতে থাকি কিন্তু বেরোনোর খুব কম হয়, তবে রাস্তাঘাটগুলোও অনেকটাই আগের থেকে অনেক ভালো হয়েছে। তো এরকমভাবে সিউড়ি শহরের আরও উন্নতি হোক, আরও উন্নয়ন হোক, এটা আমরাও চাই। হ্যাঁ, আমরাও কিন্তু সিউড়ি শহর হচ্ছে বীরভূম জেলার সদর শহর, কিন্তু আমাদের সিউড়ি ছাড়া বাকি যে অন্যান্য মহকুমাগুলো আছে, যেমন বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, আরও দুবরাজপুর, সব জায়গায় খুব সুন্দর উন্নতি হচ্ছে। দেখতাম মাঝে মধ্যে আক্ষেপ হতো যে সিউড়ি শহরের কোনো উন্নতি নেই। তো বিগত বেশ কিছু বছর ধরে দেখছি অল্প সামান্য স্লো, আস্তে আস্তে হলেও উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে এবং তা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে। এইভাবে আমরা আশা করব আগামী দিনে যেন আরও সিউড়ি শহরের অনেক উন্নতি হয় এবং অনেক উন্নয়ন হয়। বিশেষ করে আমরা যারা সিউড়িবাসী রয়েছি তাদের তারা যেন একটা বুক চওড়া করে বলতে পারে যে হ্যাঁ, সিউড়ি আমাদের শহর, তোমরা এসো সিউড়ি শহর, সিউড়িতে এসো, সিউড়িতে অনেক কিছু দেখার আছে। এরকম ধরনের ব্যবস্থা প্রশাসন, আমাদের সরকারকে বলবো, যারা বর্তমানে আছেন, তো তাদেরকে বলবো, আমাদের সিউড়ি পৌরসভার যে চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, তিনি তার উদ্যোগে অনেক কিছু করছেন এবং আমিও তাকে সাধুবাদ জানাই যে আপনি এইভাবে আপনার উন্নয়নের যাত্রাপালা কিন্তু থমকে রাখবেন না। আপনাকে অনুরোধ করব যে আপনি সেটাকে সুন্দরভাবে করে যান। এবং আমি আমার লাইভে আমি দেখাতে পারিনি, যদি আপনি ভাইকে অনুরোধ করবো যে এই যে দাদা চেপে উপরে উঠছেন কেন, তার কারণ আমি লাইভে আমি বলেছিলাম যে উপরে যে ফিতেটা বাঁধা হয়েছে সেটা খুলবে কী করে, আমার জানা নাই, নিশ্চয়ই তাদের কোনো টেকনোলজি থাকবে। তো এটা আমি কিন্তু আমার ভাবার বাইরে ছিল যে এরকম ধরনের টেকনোলজি ব্যবহার করা হবে, যে ওই ফিতেটাকে খোলার জন্য এক ভদ্রলোককে ট্রেনে করে চাপিয়ে নিয়ে গিয়ে সেই ফিতেটা খোলার ব্যবস্থা করা হচ্ছে। তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। তো দাদার বক্তব্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে, থ্যাংক ইউ। প্রথমে আমিও মনে করেছিলাম যে দইটা কি করে খুলবে এবং ফিতেটা কি করে খুলবে, তো তাদেরও বুদ্ধি প্রচণ্ড পরিমাণে, যে ক্রেনের মধ্যে বেড লাগিয়ে ও উনি উঠে গেলেন সেই ক্লক টাওয়ারের একবার ওপরে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আমি।
তো দাদা ঝুলে ঝুলে ফটোশ্যুট করলো, নিজের একটা সেলফি নিয়ে নিল। এবার নামাচ্ছে দাদাকে, আপনাদেরকে দেখাচ্ছি। বেল্টের মধ্যে নিজের প্রতি প্রচন্ড পরিমাণে রিস্ক নিয়েও দাদা একটা সেলফি নিয়ে নিল। বেশ ঠিক আছে। আরিয়ানাকে বলছে একটা ফটোশ্যুট করতে বলছে, তার আগে আমি একটা ভিডিও আরিয়ানকে নিয়ে নিয়ে নিই।